মানুষকে জাহান্নামের পথ থেকে মুক্ত করার করব কি করে আমরা? শুধু ওয়াজ করে আর ওয়াজ শুনে। এখন তো তাই মনে হচ্ছে, প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন, বসে বসে খালি ওনার ওয়াজ শুনে, ইনার ওয়াজ, ওইর ওয়াজ। এরপরে দেখে যে 3 জনে 3 রকম কথা বলেছেন, বাস এরপরে ব্লগে লেখা শুরু করে। যেই লোক হয়তো গ্রামের একটা ছোট্ট ছেলে, সে দেখলো 3 জন 3 কথা বলেছে, এখন 3 জনের জাজ হয়ে গেল। সে বলছে এর মধ্যে ইনি ঠিক বলেছেন, উনি অর্ধেক ঠিক বলেছেন, আর উনি বেঠিক বলেছেন। আমাদের এই ছোট্ট তরুণরা এখন কে সত্যের উপর আছেন সে বিচার তারাই করছে, ব্লগে গিয়ে দেখেন এভাবেই। আবার যাদের আদৌ কোনো শিক্ষা নেই, দেখা যাচ্ছে যে তারা একের পর এক গালিগালাজও লিখছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোথায় গেল আখলাক? তরুণরা, তোমরা না ইসলামকে ভালোবাসো, ওলামাদেরকে ভালোবাসো, তাহলে কোন পথে তোমরা চলছো? এটা কি জান্নাতের পথ না জাহান্নামের পথ? যে যা বুঝতে পারছো সেটা বলে দিলেই হলো, যে কমেন্ট মনে আসে ব্লগে, ইন্টারনেটে, সেটা লিখে দিলেই হলো। একজন ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা খারাপ, যে উনি খারাপ হয়ে গেছেন, তার সাথে যোগাযোগ করেছো, তাকে নসিহা করেছো, তার সাথে কন্ট্যাক্ট করেছো। সুবহানাল্লাহ। ইসলামের সমস্ত ইসলামিক সিস্টেমকে ইগনোর করে, ইসলামের সমস্ত নীতি মালা, আখলাকি যে চরিত্র আছে, যে আদাব আছে, সেগুলোকে উপেক্ষা করে, তাহলে সমাজে কি আসলে শান্তি শৃঙ্খলা রক্ষা করা সম্ভব? ধরেই নিলাম যারা ইসলাম পালন করছে তাদের মধ্যে বিরাট একটা অংশ দালালাতের মধ্যে, ভ্রষ্টতার মধ্যে আছে, কিন্তু তাদেরকে সত্যের পথে আনার জন্যে আমরা যদি ভালো সহযোগী হতে চাই, তাহলে এটাই কি সে পথ? এগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আমাদেরকে ভাবতে হবে যারা আমরা আজকে বাবা মা হয়েছি, তাদেরই এই প্রিয় সন্তানরা আস্তে আস্তে শিশু থেকে কিশোর হয়, কিশোর থেকে যুবক হয়, সমাজের বিশাল শক্তি হিসাবে তারা প্রতিভাত হয় এবং সমাজের মূল কাজটা, দায়িত্বটা তারা হাতে নেয়। কিন্তু এই সন্তানদেরকে আপনারা কি ঠিকমতো তারবিয়ার ব্যবস্থা করেছেন? কোরআন শেখানোর ব্যবস্থা করেছেন? কোরআনের প্রতি ভালোবাসা তৈরি করে দিতে পেরেছেন? আমাদের মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মাহাব্বত তৈরি করে দিতে পেরেছেন? তার শেষ প্রেরিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা তৈরি করে দিতে পেরেছেন?